নমস্কার বন্ধুরা, আজ আমি বিট আর গাজর দিয়ে ভেজিটেবিল চপ ভেজে দেখাবো, যেটি সন্ধ্যের টিফিনে খুবই ভালো লাগবে সস আর স্যালাড দিয়ে খেতে। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি বিট আর গাজর ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। আর একটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনে আর জিরে। এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। আর কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। আমি গাজর আর বিট গ্রেট করে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। আলুটাও গ্রেট করে নিয়েছি। আলু গ্রেট করে নিয়েছি কেন না, আলু হাত দিয়ে ম্যাশ করেও দেয়া যায়, কিন্তু গ্রেট করে নিলে ডেলা ডেলা ভাবটা থাকে না। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে কাঁচা বাদামগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বাদামটা আমি ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। তুলে নিয়ে বাদামটা ঠান্ডা করে আমি আধ ভাঙা মতো করে নেব শিলে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি ওই গোটা মশলাগুলো শুকনো খোলায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছি। নিয়ে ওটাও শিলে আমি গুঁড়িয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে গ্রেট করা গাজর আর বিট দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ। দিয়ে খুব ভালো করে আমি এটা ভেজে নেব। খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ওই গ্রেট করা আলুটা পুর বানানোর জন্য। দিয়ে আলুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মশলা আর একটু ধনে পাতা আর ওই বাদামটা গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, আধ ভাঙা মতো করে নিয়েছি। নিয়ে এবার আমি খুব ভালো করে গাজর বিটের সাথে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এবার দিয়ে দিলাম একটু মিষ্টি। দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন পুরটা রেডি হয়ে আসলে দেখুন একটা মণ্ড এমনি তৈরি হয়ে যাবে। পুরটা খুব ভালো করে রেডি করার জন্য, ভালো করে মণ্ডটা তৈরি করার জন্য একটু আমি ময়দা দিয়ে দিয়েছি, যাতে পাকটা খুব ভালোভাবে হয়। এবার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল পুরটা। দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নিয়েছি। নিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি ভেজিটেবিল বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তাতে দিয়ে দিয়েছি সামান্য লবণ। দিয়ে আমি এটা সামান্য জল দিয়ে আমি এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। নিয়ে রেখে দেব। এই দেখুন এইভাবে গুলিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু গুঁড়ো বেসন। আর নিয়ে নিয়েছি এটা ব্রেড ক্রাম্ব। নিয়ে 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজিটেবিলগুলো বানিয়ে নেব। এই দেখুন হাতে করে একটু পুর নিয়ে আমি এইভাবে একটা ভেজিটেবিলের আকারে বানিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে বানিয়ে নিয়ে আমি এইবার ওই গুঁড়ো বেসনের ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে একটা কোট করে নিচ্ছি। নিয়ে আমি এবার ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ওটাকে বুড়িয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আমি ব্রেড ক্রাম্বসে। দিয়ে ভালো করে আমি ওটাকে কোট করে নেব। এটাকে আমি ডবল কোট করব। খুব ভালো করে হাত দিয়ে আমি
কোট করে নিচ্ছি। নিয়ে আবারও একবার আমি ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। এই দেখুন চপের আকার করে নিচ্ছি, নিয়ে আবার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চুবিয়ে নিয়ে আবার আমি দিয়ে দিয়েছি ওই ব্রেড ক্রামের মধ্যে। দিয়ে খুব ভালো করে আমি কোট করে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। এইভাবে সব ভেজিটেবিলগুলো আমি রেডি করে নিয়েছি। নিয়ে আমি আধা ঘন্টা এটা রেখে দিয়েছি। দিয়ে তারপরে তেল গরম করতে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। দিয়ে এবার খুব বেশি গরম করলে হবে না, তেলটা মাঝারি আঁচে আমি দিয়ে দিয়েছি চপগুলো। দিয়ে হালকা আঁচে আমি ভেজে নেব। বেশি আঁচে ভাজলে এটা ভেতরে ভাজা হবে না, ওপরে পুড়ে যাবে আর খেতেও ভালো হবে না। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজিটেবিল চপগুলো ভেজে নিয়েছি। এই দেখুন এইভাবে ভেজে নিতে হবে। নিয়ে নামিয়ে নিয়েছি। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেব। এবার আমি শসা, পেঁয়াজ আর সস দিয়ে পরিবেশন করে দেব। এই দেখুন।